প্রশ্নটা হচ্ছে আন্দোলনের মৌসুম চলছে, সংস্কারের মৌসুম চলছে, আন্দোলনের না। সংস্কার যেখানে যেখানে আমাদের মনে হচ্ছে করা উচিত আমরা সেখানে সেখানে সংস্কার করছি। যেমন আমাদের শিল্পী সংঘের মধ্যে সংস্কার প্রয়োজন, আমরা এটা বোধ করছি। সেই জায়গা থেকে আমরা আজকে সমস্ত শিল্পীরা একত্রিত হয়েছি শিল্পী সংগঠনকে যাতে সংস্কার করতে পারে। আর যেটা হচ্ছে পদত্যাগের বিষয় বলছো, সেটা হচ্ছে আমরা 7 তারিখে আলটিমেটাম দিয়েছিলাম যে তারা যাতে আমাদের সাথে 10 তারিখের মধ্যে বসে আলোচনা করে, মত বিনিময় করে, আমরা কি বলতে চাই সেটা জানি তারা শোনে এবং তারা কি বলতে চায় সেটা আমরা শুনতে চেয়েছিলাম। কিন্তু তারা সদস্য অসদস্য বলে আমাদেরকে অপমান করেছে, এটাতে আমরা কষ্ট পেয়েছি, অপমান বোধ করেছি, আমাদের মধ্যে একটা বৈষম্য ক্রিয়েট করেছে যেটা আনএক্সপেক্টেড। একজন শিল্পীর কাছ থেকে এ ধরনের ভাষা আমরা আশা করি না। শিল্পীদের ভাষা হবে খুবই মানবিক, শৈল্পিক, সেটা তারা ব্যবহার না করে তারা এমন আচরণ করেছে অমানুষের মতো। আমি সরি, আমাকে এই ভাষায় কথা বলতে হচ্ছে, অমানবিক আচরণ করেছে যেটার পক্ষে আমরা আসলে নেই। আর আজকে আমাদের যারা সমন্বয়ক ছিল তাদের পক্ষ থেকে তো একজন বলেই দিয়েছেন এবং আমরা এটার সাথে একাত্মতা জানাচ্ছি। আজকে রাত 12টার পরে আসলে আমরা তাদেরকে আর কোনো নেতা টেতা মনে করবো না। এখন এরপরে রাত 12টার পরে তারা এমনিতে বিলুপ্ত হয়ে যাবে। যে অভিনয় শিল্পীর সঙ্গে যারা আছেন, নেতারা আছেন, তাদেরকে আমরা রাত 12টার পর থেকে বিলুপ্ত ঘোষণা করছি এবং তারা আমাদের কাছে সরি বলতে হবে, জাতির কাছে সরি বলতে হবে। তারা আলো নামের যে আলো আসবে নামে যে গ্রুপটি খুলেছে এবং সেখানে যে কর্মকাণ্ডটি করেছে তার পক্ষে আমরা একেবারেই নেই। তা গরম জল ঢালা যে বিষয়টা সেটা যে করেছে সেটা ভীষণ অমানবিক। সেই কারণে তাদেরকে জাতির কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। ডেফিনেটলি আমরা তো বিভ্রান্তিতেই আছি। আমি তো বললাম যে অরুণা বিশ্বাস দি সহ আরও যারা এই কাজটার সাথে, এই আলো আসবের সাথে জড়িত ছিল, তাদের মুষ্টি কয়েক শিল্পীর জন্য আমরা প্রশ্নবিদ্ধ। আমাদেরকে পরতে পরতে গালি শুনতে হয়। আমরা যদি কোনো একটা সুপার শপে যাই তখন শুনতে হয় আপনারা কি গরম জল ঢেলে দিবেন। এই যে বাজে কথাটা শুনতে হলো, ব্যাংকে গেলাম টাকা তুলতে, তখন আমাদেরকে শুনতে আপনারা কি গরম জল ঢেলে দেবেন। এটা কি ভাই, তুমি এই কথা বলেছো বলে আজকে আমরা 1300 শিল্পী বা আরও অধিক শিল্পী, আমরা যত স্ক্রিন আর্টিস্ট আছি আমাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, আমাদেরকে অপমান বোধ করতে হয়েছে। কেন? আমরা সেই শিল্পীদের দায়ভার নিচ্ছি না। সেই শিল্পীদেরকে যদি আইনের আওতায় আনা সম্ভব তাহলে আইনের আওতায় আসতে হবে, তাদেরকে ক্ষমা প্রার্থনা করতে হবে। তারা যে ভুল কাজটি করেছে, দেশদ্রোহিতার কাজটা করেছে, ছাত্রদের বিপক্ষে থেকেছে, বৈষম্যহীন কাজ করেছে, অমানবিক আচরণ করেছে, সেই অমানবিক আচরণের সঙ্গে আমরা কেউই নেই। ডেফিনেটলি গুরুতর অভিযোগ। আপনি কেন একজন ছাত্রর গায়ে আপনি গরম জল ঢেলে দেওয়ার মতো একটা কাজ করবেন? একজন স্বৈরাচার, তাকে কেন আপনি ইন্ধন যোগাবেন? একজন যে মার্ডার করে সেই মার্ডারারকে যে ইন্ধন যোগায় সেও কিন্তু মার্ডারার। অভিনয় শিল্পী কখনোই কোনো রাজনৈতিক দল হতে পারে না, এটা একটা অরাজনৈতিক সংগঠন।